এবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে চলমান সরকার পতনের বিক্ষোভের মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইরানের আন্দোলনকারীদের যে কোনো মূল্যে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি চলমান বিক্ষোভ নিয়ে কথা বলেন এবং বিদেশি মদতপুষ্ট শক্তিগুলোর বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তোলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ট্রাম্পের জানা উচিত যে মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে পতনের মুখে পড়েছিল। তাকেও অর্থাৎ ট্রাম্পকেও একদিন পতন বরণ করতে হবে। অস্থিরতার মুখে ইরান পিছু হটবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন খামেনি। তিনি আরো বলেছেন, ইরান হাজারো সম্মানিত মানুষদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের সামনে এই দেশ কখনোই মাথা নত করবে না। দেশ জুড়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। খামেনি আরো বলেন, তারা তাকে অর্থাৎ ট্রাম্পকে সন্তুষ্ট করতে চায়। সে যদি সত্যিই জানতো কিভাবে একটি দেশ চালাতে হয় তাহলে নিজেদের দেশটাই সঠিকভাবে চালাতো। যুক্তরাষ্ট্রের ভিতরেই অসংখ্য সমস্যা রয়েছে। ভাষণের শেষের দিকে খামেনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রিয় যুব সমাজ, তোমরা প্রস্তুতি ও ঐক্য ধরে রাখো। ঐক্যবদ্ধ একটি জাতি যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম। ট্রাম্প এর আগে বলেছিলেন, ইরানের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগের মতো যদি তারা মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া প্রায় 2 সপ্তাহের আন্দোলন আরও জোরদার হয়েছে। এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা স্বৈরশাসকের মৃত্যু হোক সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ সারা দেশে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানায়, ব্যাপক বিক্ষোভ দমনের প্রচেষ্টায় দেশটি টানা 12 ঘন্টা ধরে অফলাইনে রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, এই অস্থিরতায় অন্তত 34 জন বিক্ষোভকারী ও 4 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও প্রায় 2200 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সহিংসতা বিদ্যমান ব্যবস্থার প্রতি গভীর হতাশার বহিঃপ্রকাশ।